আজকে তোমাদের আমি পরোটা বানিয়ে দেখাবো। আর তোমরা যদি এই পরোটা একবার বাড়িতে বানাও না, অন্য রকম পরোটা খাওয়ার কথাই ভুলে যাবে। আর এই রকমভাবে যদি পরোটা বানাও, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নরম, কতটা সফট হয়েছে। আর এরকমভাবে যদি পরোটা বানাও, টানা 3 থেকে 4 দিন কথা দিচ্ছি একদমই এরকম নরম সফট থাকবে। তো এই রকম নরম সফট পরোটা তোমরা কিভাবে বানাবে, তাহলে ভিডিওটা তো তোমাদের পুরোটাই দেখতে হবে। তো দেখো, ভিডিওর মধ্যে অনেক টিপস থাকবে কিভাবে এটা নরম সফট বানাচ্ছি। তো প্রথমে একটা বড় বাটি নিয়েছি, ওর মধ্যে আমি কাপ মেপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারো, আবার আটা দিয়েও বানাতে পারো, মানে পুরোটাই। আর 1 কাপ নিচ্ছি গমের আটা, 3 কাপ ময়দা, 1 কাপ গমের আটা। তোমরা এটা মানে অর্ধেক অর্ধেক করে নিতে পারো, আবার আমার মতো করেও নিতে পারো। তো এখানে লবণ দিলাম স্বাদ মতো, আর চিনি দিচ্ছি 1 চামচ মতো। তো তারপরে হাত দিয়ে একটু ঘেটে নেব। আর চিনিটা তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো, তবে আমি এমনি দানা চিনিটাই দিয়ে দিলাম। তো ঘেটে নিয়েছি। এবার আমি এটা একটু সাইডে রেখে আমি দেখো এই দুধটা প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি কি করেছি, উষ্ণ গরম, যাতে একটু হাতটা চুবিয়ে রাখা যায় সেই রকম গরম অবস্থায় হয়ে গিয়েছে। তো ওটা আমি ময়দার আর আটার মধ্যেই আমি মানে অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর একসঙ্গে দেয়া যাবে না, অল্প অল্প করে দেব। আর তোমরা কিন্তু আটা ময়দার রেশিওটা আমার মতো রাখতে পারো, মানে 3 কাপ 1 কাপ রাখতেই পারো, বা 2 কাপ 1 কাপ রাখতে পারো। তো বা সমান সমানও করতে পারো। তো দেখে বুঝতেই পারছো মাখাটা কেমন, কতটা নরম করেছি। তো এরকম নরম করে কিন্তু মাখতে হবে প্রথমে। তো এর পরে কোনো অসুবিধা নেই, যদি সেরকম মাখতে অসুবিধা হয় হাতটা ধুয়ে নেবে। তো তারপরে দেখো একটু তেল 1 চামচ মতো হাতে নিলাম। তারপরে এইভাবে আমি একটু ময়দার গায়ে বা আটার যে ডোটার গায়ে লাগিয়ে নিলাম। তারপরে কি করতে হবে, এই কাজটা মূল, এটা করলে কিন্তু মানে পরোটাটা খুব সফট হবে। এরকম থাবড় মেরে মেরে, মানে এরকম উপর থেকে একটু ছুঁড়ে ছুঁড়ে একটু থাবড় দিয়ে দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট এরকম চালিয়ে যেতে হবে, এরকম থাবড় মেরে মেরে, মানে যেমন সে জামা কাপড় কাচে না, ওই রকমভাবেই বানাতে হবে। তারপরে এটা রেস্টে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পরে দেখো হাতে অল্প একটু আটা নিলাম বা ময়দা নিয়ে নিলাম। তারপরে আমি এটা একটু মেখে নেব, মেখে যাতে করে এমনভাবে মাখবো যাতে লেচি কাটা যায়। বড্ড তো সফট হয়ে আছে একদম, মানে কেমন নরম, একটু কাদা কাদা, ওইভাবে তো বেলা যাবে না। তো একটু আটা দিয়েই আমি কিন্তু বেলে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি ডোটা। তো আটা নিয়ে আমি মেখে নিয়েছি, দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর ডোটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। তো এবার মাখা মোটামুটি হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো এখান থেকে মোটামুটি আমার 6টা বড় বড় লেচি হয়েছে। তো এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি, ওর মধ্যে একটু আটা বা ময়দা ছড়িয়ে নিয়ে একটা ডো নিয়ে নিলাম। তারপরে আমি বেলে নিচ্ছি। দেখো প্রথমে আমি এটা আটা দিয়ে একটা বেলে দেখাবো, আর একটা তেল দিয়ে বেলে দেখাবো। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে কিন্তু মানে এটা বেলে নেবে। তো আমি আটা দিয়ে একটা বেললাম, এরপরে উপরে একটুখানি তেল লাগিয়ে দেব 1 চামচ মতো। তারপরে একটু আটা ছিটিয়ে নিলাম। তারপরে এইভাবে শেষ প্রান্ত থেকে এরকম গুঁড়িয়ে রোল করে নিলাম। তারপরে রোলটা এরকম ঘষে ঘষে একটু মানে হাতের আলুর সাহায্যে একটু লম্বা করে নিয়ে তারপরে এইভাবে গোল করে নিয়েছি। তো এবার ওই গোল যে এটা করে নিয়েছি ওতে একটুখানি তেল লাগিয়ে রেখে দেব। তাহলে কি হবে, যেহেতু এর পরে আমি বেলবো ওটা শুধু তেলে, তো এবার তেল দিয়ে বেলা দেখাচ্ছি। দেখো তেল দিয়ে বেলতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রাউন্ডটা হয়ে যাবে। এরপরে একটুখানি উপর থেকে আর কিছু করার নেই, একটুখানি আটা ছড়িয়ে দিয়ে এরকম মানে লম্বা করে মানে গুঁড়িয়ে নিয়েছি, রোল করে নিয়ে তারপরে এইভাবে আমি করে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতেই পারছো। তো সব তো আর বলে বোঝানো যায় না। তারপর ওর থেকে একটা জেনে নিয়ে নিলাম, নিয়ে আমি এটা একটু পাতলা করে বেলবো, খুব মানে একটু বড় করেই বেলবো, খুব মোটা করে এটা বেলার দরকার নেই। তো এটা একটু পাতলা মতো হবে আর কি।
তো দেখো, দেখে বুঝতেই পারছো আমি কীরকম পাতলা করে বেলেছি। তো এবার আমি আমার মোটামুটি একটা বেলা হয়ে গেছে। তো দেখো আমি এবার কি করছি, এটা ভেজে নেব। তো তার জন্য একটা তাওয়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা পরোটাটা ছেড়ে দিলাম। তো তারপরে প্রথমে তেল টেল কিছু দেবো না, উপরটা যখন এরকম ড্রাই হয়ে আসবে উল্টে দেব। তো তারপরে দেখো, তো তারপরে আবার ওই সাইডটাও কিছুক্ষণ রাখবো, যখন একটু রং এসে যাবে দেখে বুঝতেই পারছো, উল্টে দিলাম। এবার আমি এই সময় আমি উপর থেকে একটুখানি তেল দেবো। আর এই পরোটাগুলোয় কিন্তু খুব বেশি তেল লাগে না, তো দেখে বুঝতেই পারছো অল্প সামান্য 1 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে একটুখানি খুন্তির সাহায্যে এইভাবে সব জায়গায় লাগিয়ে নিলাম। তো তারপরে উল্টে পাল্টে সুন্দর কালার করে একটু সময় ধরে ভেজে নিতে হবে, একটু সময় লাগবে। তো খুব মানে জোরে আঁচে ভাজবে না, একটু মিডিয়ামের থেকে লোতে রেখে ভাজলে পরোটাটা খুব সুন্দর হবে। তো দেখো কালারটা কতটা সুন্দর চলে এসেছে। তো আমার হয়ে গেছে একটা, তো এটা আমি তুলে নিলাম আর আরও একটা দিয়ে দিলাম। তো তারপরে এই গরম অবস্থায় কি করব, এটা একটু থাবড়ে থাবড়ে একটু ভেঙে দিতে হবে আর কি, একটু এইরকমভাবে থাবড়ে গরম অবস্থায় এটা করতে হবে। তাহলে কিন্তু পরোটাটা, আরও একটা বলে রাখলাম, তাহলেই কিন্তু পরোটাটা খুব নরম সফট থাকবে 3 থেকে 4 দিন। তো এইভাবে আমি সব কটা পরোটা দেখো ভেজে নিচ্ছি, খুব সুন্দর কালার করে। প্রত্যেকটা পরোটার কালারটা দেখে বুঝতেই পারছো, যেমন কালার সুন্দর তেমন কিন্তু খেতে হয়েছিল। তো তোমরা, আমি যেখানে দুধ দিয়েছি, তোমরা দুধের জায়গায় কিন্তু জল দিয়েও বানাতে পারো। তো দুধটা দিলে আরও টেস্টটা একটু বেড়ে যায়। তো যাই হোক, তো এভাবে আমি সব কটা পরোটা কিন্তু ভেজে নিচ্ছি, আর গরম অবস্থা ওইরকম একটু থাবড়ে থাবড়ে নিয়েছি। দেখো দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে, মুঠোর মধ্যেই চলে আসছে, আর কতটা নরম সফট হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো তোমরা এই পরোটা যদি বানাও, তো এই পরোটা টানা 3 থেকে 4 দিন অনায়াসে নরম থাকবে, আর এতটা টেস্ট হবে, মানে কেউ যদি একটা খায় সে আরও একটা দুটো চেয়েই খাবে, এতটা সুন্দর খেতে। তো এইভাবে তোমরা কিন্তু এই পরোটা বানিয়ে নিতে পারো। দেখো, আর আমার এই পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। আর দেখো এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু সার্চ করে সেগুলো দেখতে পারো। আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে তো বুঝতেই পারছো, কাছ থেকেও দেখাচ্ছি, দূর থেকেও দেখাচ্ছি, কতটা সফট হয়েছে তোমরা সেটা দেখে তো বুঝতেই পারছো, আর বলার অপেক্ষা রাখে না। তো তোমরা পারলে ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো কত কাছ থেকেও দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। তো তোমরা কিন্তু এইভাবেই অনায়াসে বাড়িতে কিন্তু পরোটা বানিয়ে নিতে পারো। আর এটা তোমরা চিকেন কষা, মটন কষা, আলুর দম, কাশ্মীরি আলুদম, যে কোনো রেসিপির সঙ্গে যদি খাও, বা ডাল, মুগের ডাল যেটা, তো অসাধারণ খেতে হবে।